আল্লাহ গো, আমার বউটা মরে গেল, আর আমি আর কি করব? ওরে আল্লাহ রে, আমার কি হইল রে? ওরে বউ, ওরে বউ, তুই কথা ক, কথা ক বউ, কথা ক। আর কোনদিন কথা কইব না। আমাকে কোনো খবর নেয় না আমাকে ছেলে। আর বইলো না, মানে এত ব্যস্ততার মধ্যে কখন যে কি করি, রোগীর চাপও তো বেড়ে গেছে। আমি আর কি করি? দেই শেষবার মতন পোলার একটা পুত দেই। এখন আবার ফোন দিল কে? দাঁড়াও তো। দেখো তো কে ফোন দিল। মার্কেটে যাব এই সময় ফোন। দেখো কে বাবা, ফোন। উফ, এত বার করে ফোন কেটে দেই, মানুষের বিন্দু পরিমাণ কমন সেন্স থাকে, তারপরও বার করে ফোন দিয়ে যাবে। একটা মানুষ তো ব্যস্তও থাকতে পারে। ফোনটা ধরো, দেখো উনি কি বলে। সবটা সময় ডিস্টার্ব। হ্যাঁ বাবা বলো। ও বাবা, আচ্ছা বাবা, তোমার কি বিন্দু পরিমাণ কমন সেন্স নাই? তুমি দেখলে যে আমি কয়েকবার করে ফোন কেটে দিলাম, তার মানে কি? তার মানে ব্যস্ত আছে, পরে ফোন দিবে না? এরপরও তুমি ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছ। মানুষের কি আর কোনো কাজ নেই বলো তো? বাবা রে, কালকে তো তোর ভাই মরে গেছে, এখন আসটা কে? হ্যাঁ, তো মা মারা গেছে, এখন আমি চেষ্টা তো করছি, তাই না? দেরি করলে তো তোর মার লাশ পয়সা যাইব গা, গরমের দিন। আরে বাবা, আমি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করছি, আমি তো তোমাকে বললাম। তারপরও তো এতবার তোমার ফোন দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। মা মরে গেছে, এলাইতে তোর দেরি হয়, আর হাসপাতাল থেকে আইবার পারিস না। অন্য মানুষের বাঁচাবি, আর নিজের মায়ের লাশটা দেখ পারিস না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব আসছি। তাড়াতাড়ি আয় বাবা। ওকে। মানে কি বলবো তোমাকে? তোমার বাবাকে নিয়ে আমি আর পাই না। শপিং মলে যাব এই সময় আবার ফোন দিয়ে ডিস্টার্ব। মা মারা গেছে। মা মারা গেছে তো কি করব? মাটি দিতে পারে না? আচ্ছা, যা হবার হয়েছে, এটা নিয়ে আর কথা বলা দরকার নেই। মাটি দিয়ে ফালাইলে তো সারা যায়। তুমি কই বাবা আসো, এই সেই মা মারা গেছে। চুপ করো, আর ভাল লাগে না। যা হবার হয়েছে। মার্কেট করে তারপর যাবে, তার আগে যেতে পারবা না। হ্যাঁ, তো তোমাকে তো বললামই যে তোমাকে শপিং করে দিব। আচ্ছা চলো, অসহ্য লাগে। হয়েছে, আমি আছি না? আর আইবো না, আর মায়ের লাশটাও দেখবো না। আমি কি করবো, কোথায় যাবো? চাচা, ও বাবা রে, চাচা এভাবে কান্নাকাটি করেন না। চাচি কালকে বিকালবেলা মারা গেছে, কালকে দিন গেল, রাত গেল, এখন কয়টা বাজে জায়গা? চাচা, আমি আর কি করবো? চাচা সাদ্দাম ভাই মনে আর আইব না। এভাবে থাকলে তো চাচির আত্মা অনেক কষ্ট পাইব। ও তারে ফোন দিলাম, হ্যাঁ খালি কয় আমি একটু ব্যস্ত আছি, আইতাছি, এই রওনা দিতাছি, কত রকমের কথা কয় গো বাস্তা, আমি কি করো? বাবাজি, তোমার চাষিরে চিরদিনের জন্য ঘুম পাড়াইলাম, এখন আমার উপরে যত জ্বালা যন্ত্রণা, আমি এখন কি করুম কও? চাচা কান্নাকাটি করো না চাচা, চাচি তো মারাই গেছে, চাচি তো মারাই গেছে, এত দাফন করা হয়েছে। সাদ্দাম ভাইয়া তো আসলো না। চাচা তুমি কষ্ট নিও না চাচা, এবার ভেঙে পড়ো না চাচা। চাচা 3 দিনে তো একটা মিলাদের আয়োজন করতে হবে। তুমি কোনো টেনশন করো না চাচা, আমরা যারা চাচাতো ভাইরা আছি সবাই মিল্লা জিল্লা একটা মিল্লাদের আয়োজন করবো। কোনো টেনশন করো না। সাদ্দাম ভাই না আছে তাই কি হয়েছে, আমরা তো আছি তাই না? তুমি ভেঙে পড়ো না চাচা। আর কান্নাকাটি করো না চাচা, চলো বাড়িতে চলো। আমার তো জায়গা জমি যা সব বেঁচে সাদ্দামরে লেখাপড়া করাইছি, আমি আর কেমনে কি করবো গো? চাচা বলছি তো আমরা তো আছি না, তুমি ভেঙে পড়ো না চাচা, আমরা তো তোমার পাশে আছি। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার চাচির পাশে বয়ে
আর একটু বয়ে থাকি চাচা আপনারা তাও একটু শান্তি পাই বলি। যাও যাও, আশা করো চাচা আদান দিব আচ্ছা যাও। তুমি ঠিক করলা আমারে, রাইকা চইলা গেলা। বাবা তুমি এখানে? আরে বাজান আইলি, এই আইলি, আর একটু আগে আইলে তোর মায়ের মুখখানা দেখতে পারতি। এখন তো তার দাফন হয়ে গেছে গা। আমি আগে আসলে মা কি জীবিত হয়ে যেত? হতো না তো অবশ্যই। আর আর একটা বিষয়, আমি তোমাকে এতবার করে বলি যে আমি যখন ব্যস্ত থাকি তখন এতবার করে ফোন দেবে না। তুমি এর পরও ফোনের পর ফোন দাও কেন? তুমি একটা জিনিস বুঝতে পারো না, এতটুকু কমন সেন্স তোমার নাই যে ফোন ধরছি না মানে আমি ব্যস্ত আছি? আরে বাবা বাজান রে, আমি মূর্খ মানুষ, বুঝি না দেখে বারবার ফোন দেই। তোর মা মরে গেছে, আমি ফোন না দিয়ে থাকতে পারি না রে বাজান, থাকতে পারতাছি না। উফ, একটু থামবেন? একা কান্না একটু থামান, ভালো লাগতেছে না আর। বাজান অন্তত আইসত 3টা দিন থাকা যা, ওই 3 দিনের দিন তোর মায়ের কিছু খরচপাতি কইরা কয়জন মানুষ খাওয়া, তারপরে যাওয়া বাজান। আচ্ছা বাবা শোনো, ওই আমি তোমাকে 1000-2 টাকা দিয়ে যাই, ওই মায়ের মিলাদের সময় যা লাগে এটা খরচ করো। মাত্র 2000 টাকা? এই টাকা দিয়ে তো মুরগি হইব না। দেখেন, যে টাকা দিয়েছে এ নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। ঢং যত সব। এই চলো, ভাল লাগতেছে না আর। অন্তত এই বিকালটা থাকে যা। বাবা আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি আমার পক্ষে আসলে একদমই সম্ভব না এখন। তুমি থাকো, ওই মায়ের মিলাদের সময় যা যা লাগে খরচা করো আর আমাকে জানাও। এই চলো তাহলে। নাকে কান্না, ঢং যত সব। ফোন দিও, ফোনে কথা হবে। সত্যি সত্যি চলে গেলি রে তুই। তোমার ছেলে মাত্র 2000 টাকা দিয়ে কালা হয়ে গেল গা। আসছেন? স্যার, নূপুর। জিনিস তো ভালোই। নূপুর, স্যার ঠিকঠাক খেয়াল রাখো, আর বেতবি করলে কিন্তু নেক্সট টাইম আর আনবো না। স্যার নতুন মেয়ে তো, একটু ঠিক করে খেয়াল রেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, যা করার আমরাই করব। আচ্ছা শোনেন, টাকা রাখলাম কই, এটা আপনারা দিতেছি। ঠিক আছে সাহেবের, টেক কেয়ার করিস। নাও বসো। পরিবেশটা বেশি ভালো লাগতেছে না। আসলে আমি এসব জায়গায় কাজ করি না, তো খালা যেহেতু বললো তাই আসলাম আর কি। আচ্ছা আসলে হুট করে চলে আসা তো, কোনো ওয়ে ছিল না, যার কারণেই তোমাকে এই জায়গাটাতে নিয়ে আসা। বুঝতে পেরেছি, তো কোনো ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা? কিসের? ড্রিঙ্কস। ও তুমি ড্রিঙ্কস করবা? ঠিক আছে, যেহেতু আজকে রাতের জন্য তুমি আমার, সো ড্রিঙ্কস তো তোমাকে করাতেই পারি, কোনো প্রবলেম নেই। আসলে ড্রিঙ্কস না করলে আমার ফিলিংস আসে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। আচ্ছা তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা আমাকে বলবে একটু, তুমি আসলে এই লাইনটাতে কেন আসলে? মানুষ তো আর শখ করে এলেন আসে না, অবশ্যই কিছু কারণ আছে, এর জন্যই আমি এলেন এসেছি। কি কারণ? তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আসলে আমি ছোট থাকতেই আমার বাবা মারা গেছে, তো আমার পরিবারে আমার ছোট 2টা বোন আছে, আর আমার মা হসপিটালে ভর্তি। তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। এই টাকাগুলো আমি কোথা থেকে ম্যানেজ করব, এর জন্যই আমি লাইনে এসেছি। আচ্ছা তুমি তো অন্য কিছু করতে পারতে, যেমন জব করতে পারতে বা অন্য কিছু। তুমি জব কেন করলে না? আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি।
সবাই তো কুপ্রস্তাবই দেয়, তো ভাবলাম এখানেই চলে আসি, আর কিছু করার ছিল না আমার। দেখো, তোমাকে একটা কথা বলি, তোমার মতো আমার একটা ছোট বোন ছিল। আমার বোনটা না অনেক ছোটবেলায় আমাদের থেকে হারিয়ে গেছে। ওকে হারিয়ে ফেলেছি, আর ওকে ফিরে পাইনি। অনেক চেষ্টা করেছি, আর ওকে খুঁজে পেলাম না। আজকে তোমার সাথে এখন কথা বলে আমার ছোট বোনটার কথা মনে পড়ে গেল। আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না, তবে তোমাকে একটা কথা বলতে পারি। দেখো, তুমি যদি চাও আমি তোমাকে এই লাইনটা থেকে বের করে নিয়ে আসবো। তুমি শুধু হ্যাঁ বলো, যত টাকা লাগে খালার সাথে কথা বলে আমি খালাকে টাকা দিয়ে আমি তোমাকে এই জায়গা থেকে বের করে নিয়ে যাব। আপনি আপনার এই আজারে পাচাল বন্ধ করবেন? অনেকেই অনেক আশ্বাস দেয়। দেখো, অনেকে তোমাকে কি বলেছে আমি জানি না, তবে অনেকের সাথে তুমি আমার তুলনা করো না বোন। তুমি আর না করো না, আমি তোমার ভালোর জন্য করছি। আমি আমার একমাত্র ছোট বোনের কথা চিন্তা করে আমি তোমাকে এই কথাগুলো বলছি। তুমি তো আমার বোনেরই মতো। তুমি শুধু হ্যাঁ বলো, আমি খালাকে ডেকে খালার সাথে এখনই কথা বলছি। দেখেন, আমি এখন কাউরে বিশ্বাস করতে পারি না। তারপরও বিশ্বাস নিয়ে মানুষকে বাঁচতে হয়। বিশ্বাসের উপরেই মানুষ বেঁচে থাকে। জীবনে হয়তো অনেক ধোঁকা খেয়েছো, অনেক মানুষ তোমাকে আশ্বাস দিয়েছে, আর একটা বার না হয় ধোঁকা খাও তুমি আমার কাছ থেকে। প্লিজ, একটা বারের জন্য তুমি আমাকে বিশ্বাস করো। অন্তত পক্ষে তোমাকে এই জায়গাটা থেকে বের করতে পারলে নিজের কাছে একটু হলেও আমি স্বস্তি পাবো। প্লিজ, তুমি আর না করো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বোন, আমি খালাকে ডাকার ব্যবস্থা করছি। খালা, খালা। স্যার কি হয়েছে? এই তুই কি স্যারের সাথে কোনো বেয়াদবি করছস? স্যার আপনি শুধু আমার বলেন যে কি বেয়াদবি করছে, ও থাপড়ে গাল ফাড়াইয়া দিমু। রাখেন আপনি, ও কোনো বেয়াদবি করেনি। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি আমার বোনকে এই জায়গা থেকে নিয়ে যেতে চাই। স্যার এটা আপনি কি কইতেছেন? এই জায়গা থেকে নিয়ে যাবেন মানে? আপনি যে কাজ করতে আছেন কাজ সেরা ভাগেন। আমি যেটা বলছি আমার কথা শুনুন। আমি ওকে এই জায়গা থেকে নিয়ে যাব। এখন আপনি বলেন এটার জন্য আপনাকে কত টাকা দিতে হবে? দেখেন, অনেক কথা শুনছি আপনার। আপনি আমার কাছ থেকে উনি নিছেন, কাজ সারেন, ভাগেন। আর এর থেকে বেশি কিছু নাই। ওর আমার টাকা দিয়ে আনা। আমি আপনাকে সেই টাকাটা দিচ্ছি। আপনি জানেন আমার কাছ থেকে কত টাকা নিছে? 2 লাখ টাকা নিছে ওর বাবার চিকিৎসার জন্য। আর আমি ছেড়ে দেবো মানে? এটা কোনো প্রশ্নই আসে না। 2 লক্ষ টাকা নিয়েছে, ওকে ফাইন, আমি আপনাকে 2 লক্ষ টাকা ফিরিয়ে দিচ্ছি। তারপরেও আমার বোনকে আমি এই জায়গা থেকে নিয়ে যাব। 2 লাখ টাকা দিলে কি সমস্যার সমাধান? ওরে দিয়ে আমি কত কামাবো জানেন? 10 লক্ষ টাকা। আমি ওরে ছাড়বো না, আপনি যান। আমি আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে চাচ্ছি, তারপরেও আপনি ওকে দিবেন না? আপনি আমাকে চিনেন? চিনি মানে? জাস্ট ওয়েট। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি নিয়ে যান। আশা করি এরপর আর কোনো কথা বলা লাগবে না। হ্যাঁ স্যার। বোন চল, আজকে থেকে তুই মুক্ত। তোর ভাই আছে তোর সাথে। চল বোন। হায় আল্লাহ, আমার 10 লাখ টাকা গেল। ফোনটা ধরে না কেন বুঝলাম না। এই কি সমস্যা? বেয়াদব নাকি? দেখতে পাও না চোখে? আপনি আমার বিয়াদবের বাচ্চা কেন বলছেন? আবার মুখে তর্ক করতেছস? আপনি আমাকে চট দিলেন কেন? আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি চোখে দেখি না, তাই বলে আপনি আমাকে চট দিবেন? তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোদের মতো ছেলে মানে? আমি কি করেছি যে আপনি আমাকে চট দিলেন?
এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে অন্ধ সেজে মেয়েদের গায়ে টাচ করা, তাই না? দেখেন, আপনি কথাবার্তা ঠিকভাবে বলেন। আপনি দেখতেই পাচ্ছেন আমি একজন অন্ধ, আর একজন অন্ধ মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা মনে হয় আপনার ফ্যামিলি আপনাকে সেই শিক্ষাটা দেয়নি। যদি দিত তাহলে কখনোই আপনি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারতেন না। যাই হোক, আপনি এখানে কি করছেন? আমি একজনের জন্য ওয়েট করতেছি। একজনের জন্য ওয়েট করছেন? আচ্ছা, তার নামটা কি আমি জানতে পারি? সাদ্দাম। আচ্ছা, আপনি যে সাদ্দামের জন্য ওয়েট করছেন, আপনি কি তাকে কখনো দেখেছেন? না। আচ্ছা, তার সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? আমাদের ফেসবুকে রিলেশন 6 মাস। 6 মাসের রিলেশন। যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন অসহায় মানুষের সাথে যে কাজটা করলেন, আই মিন আমার সাথে যেটা করলেন, এটা কি আপনার করা উচিত হয়েছে? দেখেন, আপনি জ্ঞান দিতে আইসেন না, ঠিক আছে? আপনি আপনার কাজে যান। আমি তো আমার কাছে যাবই, এবং এই মুহূর্তে আমি আমার কাজটাই করছি। আমি সাদ্দাম। হোয়াট? ইয়েস। তো এসবের মানে কি? এসবের মানে, দেখো, একটা মানুষের সাথে আমার 6 মাসের সম্পর্ক। 2 দিন পরে তাকে আমি বিয়েও করব। আর আমি এমন কোনো মানুষকে বিয়ে করতে চাই না যে মানুষটাকে আমি চিনি না, জানি না। জাস্ট তোমাকে একটা পরীক্ষা নিচ্ছিলাম, বাট দিন শেষে আমার পরীক্ষায় তুমি ফেল। যে মেয়ে একটা অসহায় মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে, সে আমার সংসারে গেলে আমার সংসারটাকে কি করবে সেটা আমার বুঝতে বাকি নাই। কিন্তু একটা সত্যি কথা কি জানো, আমি না তোমাকে না দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে নিয়ে অনেক প্ল্যান করেছিলাম, অনেক চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমার সেই জায়গাটা তুমি রাখলে না। দেখো, এখানে সিচুয়েশনটা অন্যরকম ছিল, একবার বোঝার ট্রাই করো তুমি। এনাফ, ডোন্ট টাচ। তোমার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না, আর কোনো বোঝাবুঝিও নেই। যা করেছো ভালোই করেছো। ভাবি, ভাবি। হ্যাঁ সাদ্দাম, বল কি হয়েছে ভাই? তেমন কিছু না ভাবি, তোমাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা কেন, তুই আমার দেবর, তুই 5টা কথা বলতে পারবি। বল কি হয়েছে? ভাবি, এতদিন তো তুমি বিয়ের জন্য চাপ দিচ্ছিলে। আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসি, এবং আমি এক প্রকার অনেক উঁচু গলায় তোমার সাথে বলেছি। আমি না সে মেয়েটার সঙ্গে দেখা করেছি ভাবি। হ্যাঁ তো ভালো, কি? কিন্তু ভাবি, আসলে আমি যেটা ভেবেছিলাম সেটা না। আমি তো তোমার কাছে অনেক উঁচু গলায় বলেছিলাম যে মেয়েটা ভালো হবে, কিন্তু ওর মন মানসিকতা আসলে অনেক ছোট। ও রাস্তার একটা অন্ধ মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আর মজার বিষয় হলো, আমি ওকে পরীক্ষা করার জন্য অন্ধটা আমি সেজেছিলাম। জানো, ও আমাকে চড় মেরেছে শুধু ওর গায়ের সঙ্গে একটু ধাক্কা লেগেছে বলে। তো যে মেয়ে সামান্য এতটুকু কারণে একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, সে মেয়ে পরবর্তীতে কি করতে পারে সেটার আমার বুঝতে বাকি নেই। তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমার কথা না শুনে আসলে ভুল করেছি। ভাবি, তুমি যে মেয়ের কথা বলছিলে, তুমি সেই মেয়েটাকে দেখতে পারো। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তোমার কাছেই তো এক প্রকার বড় হয়েছি, মানুষ হয়েছি। তাই এখন তুমি যেটা বলো আমি তোমার কথাই মেনে চলবো। তুমি ওই মেয়েকেই দেখো, আমি ওই মেয়েকে বিয়ে করব। তোমার পছন্দটাই এখন আমার কাছে সবকিছু। আরে সাদ্দাম, তুই কি ভুল করছিস? তোর কোনো ভুল হয় নাই। তুই যে এতদিন পরে আমার কাছে মাপ চাচ্ছিস, এটাই বড় কথা। আর তুই ঠিকই বলছিস, এখনকার মেয়েরা ফেসবুকে অ্যাড করে ছেলেদেরকে পটায়, আর ওই সব মেয়ে তোর দ্বারা হবে না। আমি যে মেয়েকে পছন্দ করছি তোকে তার সাথেই বিয়ে দেবো। আচ্ছা চল, মন খারাপ করা লাগবে না। এখন আমার ক্ষুধা পাইছে। অবশ্যই, আমি তোর জন্য ভাত রান্না করে রাখছি, আয়।
আর পারতাছি না, আমার কলেজে যাওয়ার সময় হয়েছে, এখন আমার দিয়া পাঠাইছে ছাগল বানতে। মেজাজটা না কার গরম হয়, থাক আজকে এনে। আরে এদিকে 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 এদিকে, তুই বৃষ্টি না? হ্যাঁ। আরে তোরে তো দেখছিলাম এতটুক, এত বড় হয়েছস। কি সুন্দর দেখতে, ভালোই তো মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? এই তো এবার এসএসসি দিলাম। ও ওরে খুব সুন্দর দেখতে হইছস। তোর একটা কথা কইতে চাই, বলবো? আর বলেন না ভাবি। আমার একটা দেবর আছে, খুব সুন্দর। তুই যদি বলো তাইলে তোরে আমি বউ করে নিতে পারি। এটা আপনি কি কইতাছেন? সবে পড়াশোনা কমপ্লিট করলাম। আরে কি কইতেছি মানে, তুই রাজি থাকলেই শুধু বল। মেয়ে যখন হইছি পরের ঘরে তো যাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো হয় ওইটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার বাড়িতে সন্ধ্যায় কিন্তু আমু, সুন্দর করে সাইজে থাইকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা তাহলে আমি যাই। ভাবি কি যে কয় না, আমার কি বিয়ের বয়স হয়েছে? না, কলেজে যাওয়ার লাগবে, আমি যাই, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা শোনো, আমি বাইরে একটু কাজে যাচ্ছি, আমার ফিরতে মনে হয় বেশ রাতই হবে। তুমি চিন্তা করো না, আর তুমি খাওয়া দাওয়া করে নিও। খাওয়া দাওয়া তো করবোই, তোমার সবসময় এখানে কাজ ওখানে কাজ, কখনো আমাকে সময় দাও না। আমার কিচ্ছু হয় না তোমাকে নিয়ে একটু সময় কাটাই, তোমার ভালোবাসা পাই। আরে বাবা, সেটা কি আমার ইচ্ছা করে না বলো? আমিও তো চাই যে তোমাকে নিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে, তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই, কিন্তু কি করব বলো, সময় তো পাই না। আর যা করি সেটা তো তোমাদের জন্যই করছি, তোমার ভালোর জন্য করছি, তাই না? টাকা পয়সা তো রোজগার করতে হবে। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করে নিও, আমি রাতে ফিরছি। ঠিক আছে যাও। ঠিক আছে, দরজাটা লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, লাগাচ্ছি, যাও। এবার তো ফোন দেওয়াই যায়। হ্যালো। হ্যাঁ বাবু, তুমি কোথায়? এই তো আমি আমার বাসার সামনে আছি। বাসার সামনে? আই চালো, চলে আসো, ওকে বিদায় করছো, ও বাসায় নাই। আমার তোমাকে অনেক কাছে পাইতে ইচ্ছে করছে। বাসা কি ফাঁকা? হ্যাঁ বাসা ফাঁকা, কেউ নাই। আরে কিছুক্ষণ আগে ওই আমার হাজবেন্ডকে বিদায় করলাম, ও তো আর নাই, তাই ভাবলাম যে তোমাকে ফোন করি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। থ্যাংক ইউ, চালু আসো। ওকে। আমি চলে আসছি। যাক, আমার বাবুটা তাহলে আসছে আমার কাছে। তোমার হাজবেন্ড কোথায়? তোমাকে না ফোনে বললাম যে তাকে বিদায় করে তারপর তোমাকে ফোন করছি, তারপর আবার কেন জিজ্ঞাসা করতেছো? যাক, ভালো করছো। তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। শুধু কি সুন্দরই লাগতেছে, আর কিছু লাগে না? হ্যাঁ অবভিয়াসলি, তোমার এই যে চুলগুলা কি সুন্দর লাগতেছে, তোমার এই নাকটা কি সুন্দর, চোখগুলা কি সুন্দর। আর কোনো কিছু সুন্দর না? আরে পাগল, তোমার তো সবই সুন্দর। আমি কি বলছি তুমি অসুন্দর? তুমি ঠোঁটের কথা বলো নাই। তোমার ঠোঁট আরো সুন্দর, এই যে কি সুন্দর লিপস্টিক। যাও, যাই হোক, মূল্যবান সময় নষ্ট না করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বলো। আচ্ছা জান, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে কি বলছো, বিয়ে তো করবোই, কিছুদিন পর তোমার আমি বিয়ে করব। আর তোমার বলছি না আমার একটা কাজ, ওই কাজটা হাসিল হলে আমি তোমাকে বিয়ে করব। তোমার কি কাজ আছে আবার? কি কাজ আবার তোমার হাসিল করতে হবে? আরে এটা আমার একটা ব্যবসা বাণিজ্যের কাজ আছে, তো ওই কাজটা হলেই বুঝোই তো, তুমি আমার সুখে থাকতে হলে তো টাকা পয়সা দরকার, তাই না? তা অবশ্য ঠিক। আর তোমার ওই জামাইটারে ছাড়ো না কেন? আরে বলো না, ওর সাথে আমার সংসার করতে ইচ্ছা করে না, খালি কাজ এখানে সেখানে সময় দাও, তো আমাকে সময় দেয় না। আমি যে কি চাই ও আমাকে বুঝেই না, তো আমি ওর সাথে কি বুঝে সংসার করব? আমি ওর সাথে সংসার করবো না, আমাকে ডিভোর্স দেবো। তুমি টেনশন নিও না। আমি তোমাকে সময় দেবো, ও সময় না দিলে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি না,
আমি তো তোমাকে সময় দিই। ও আমাকে সময় দিতে পারে না বিদে তো তোমাকে ডাকি। তুমি কি বুঝো না? আচ্ছা জান, একটা কথা বলি। হ্যাঁ বলো। জান, আমার না 10,000 টাকা লাগবে। আমার কাছে তো যা টাকা ছিল কিছু কিছু হলো তোমাকে দিয়েছি, সাহায্য করছি। এখন তো আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি এটা কিভাবে দেই? জান প্লিজ একটু চেষ্টা করো। দেখো আমার হাতে তো টাকা নেই, আমার ফোনে আছে, আমি তোমাকে ফোন থেকে বিকাশে ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ জান। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। আমি কি ওর সাথে রিলেশন করে ভুল করতেছি নাকি ঠিক? স্বামীর মনে কষ্ট দিয়ে স্বামীর জায়গাটা অন্য একজনকে দিতেছি। মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আমি কি করতেছে? আমি আল্লাহ আমাকে পথ দেখো, আমি কি করব? টাকাটাও তোকে পাঠাই দিচ্ছি। বাইরে যে কি পরিমাণ ধুলোবালি। কি ব্যাপার, তুমি না বলছিলে তোমার আসতে লেট হবে, এত তাড়াতাড়ি চলে আসলা? আর বলো না, একটা মিটিং ছিল, আমার মিটিংটা আসলে ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আরে মন খারাপের কিছু না, উঠে বসো। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আচ্ছা শোনো, আমি না আজকে আর খাবো না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। কি বলছো? কি খাওয়া দাওয়া করলা তুমি বাইরে? ওই যে অন্য ফ্রেন্ডরা আসছিল, ওদের সাথে রেস্টুরেন্টে বসে খেলাম। শরীরটাও খুব একটা ভালো লাগছে না। এক কাজ করো, লেট না করে শুয়ে পড়ি, কালকে সকালে তো আবার অফিস আছে। হ্যাঁ শুয়ে পড়ি। এখন আবার কে ফোন দেয়? জাহিদ এখন ফোন দেয়? হ্যাঁ জাহিদ বল। না রে, এই যে মাত্র বাসায় ফিরলাম। টাকা দেখ, আমি তো পুরো টাকাটা আজকে দিতে পারবো না, বাসায় হয়তো এত ক্যাশ নেই। বিকাশে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে 1010 টাকা আজকে পাঠিয়ে দেই, আর বাকিটা কাল পরশু দিচ্ছি। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। না না টেনশন করিস না, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। ওকে বাই। আচ্ছা শোনো না, ওই তোমাকে যে 10,000 টাকা দিয়েছিলাম, টাকাটা একটু পাঠাও তো। আমার কাছে তো সে টাকাগুলো নেই, খরচ করে ফেলছি। খরচ করে ফেলছো মানে? আমি না কালকেই তোমাকে 10,000 টাকা দিলাম, কিভাবে খরচ করলে? একটু বাইরে গেছিলাম তো, খরচ হয়ে গেছে। কিভাবে সেটা বলবে তো, তুমি তো কোনো কিছু কেনাকাটাও করোনি। দেখি মানে ফোনটা দাও। ফোনটা কি করবা তুমি? হ্যাঁ আমি তোমাকে বললাম ফোনটা দাও, ফোনটা দাও। ফোনে কিছু নাই, ফোনটা দিয়ে দাও। ফোনের লকটা খোলো। আর বাদ দাও না। আমি তোমাকে খুলতে বলছি, তুমি খোলো। বিকাশ, তুমি এটা কোন নাম্বার, কার নাম্বার এটা? তুমি এই নাম্বারে 10,000 টাকা সেন্ড করেছো? না, নিজেদের লোক। নিজেদের লোক কে, আমি সেটাই জানতে চাচ্ছি। মাহিন? এই মাহিন কে তোমাকে টেক্সট করেছে? ও মাই গড। দেখো আমি অন্যায় করি। চুপ, একটা কথা বলবা না। দিনের পর দিন তুমি এই ছেলের সঙ্গে চ্যাট করেছো? ছি ছি ছি, তুমি এই সব ছবি এই ছেলেকে সেন্ড করেছো? কতদিনের রিলেশন তোমাদের? আমি তোমাকে জিজ্ঞেস করছি কতদিনের রিলেশন তোমাদের? বল মাহিনকে। হাত ছাড়ো, লাগতেছে। লাগছে? বল মাহিনকে। আমি ওকে পছন্দ করতাম, আমি ওরে ভালোবাসি। ভালোবাসি মানে? তোর
কি একটাবারের জন্য লজ্জা হয় না তোর মুখে এই কথা বলতে? এই তুই যদি ওই ছেলেকে ভালোবাসিস তাহলে আমি কে? হ্যাঁ, তুই আমাকে কেন বিয়ে করেছিলি? কি হলো, উত্তর দে। বিয়ে করা তো অন্যায় না, তুমি এই কাজ সেই কাজে শুধু ব্যস্ত থাকো, আমাকে কখনোই সময় দাও না। আমি কি চাই কখনো আমাকে বোঝার চেষ্টা করো না। আমি বাধ্য হয়ে ওর সাথে রিলেশনে জড়াইছি। আমি তোকে সময় দেই না? আমি তোকে বোঝার চেষ্টা করি না? আরে আমি এতদিন কার জন্য কি করেছি? এই আমি তো সময় দিতে পারি না শুধুমাত্র তোর জন্য। তোকে সময় দিলে আমি 2টা টাকা কম রোজগার হবে বলে আমি বাইরে বেরিয়ে আমি রোজগারের আশায় আমি বের হয়ে যাই। কিসের জন্য? যাতে তুই একটু ভালো থাকতে পারিস বলে। তখন তুই অন্য ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেলি। আমার কথাটা একটাবারও ভাবলি না? উত্তর দে, উত্তর দে। লাগবে না, তোর মতো বউ আমার কোনো প্রয়োজন নেই। আমি তোকে ডিভোর্স দিব। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তুমি আমার মাফ করে দাও, আমি আর এমন কখনোই করব না। মাপ? কাকে মাপ করতে বলছিস? আমার মাফ করে দাও। তোর মতো একটা বিশ্বাসঘাতককে, যে আমার বিশ্বাসটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাকে তোর কোনো ক্ষমা নেই। তুই যা, আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোকে ডিভোর্স দিব। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। আমি কখনো তোমার জায়গা অন্য কাউকে দিব না। আমি তোকে ভালোবেসেছিলাম আমার জীবনের থেকেও বেশি। তোকে যখন বিয়ে করতে চেয়েছিলাম, তোর বাবা আমাকে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি জানিস? তোর তো অবশ্যই মনে আছে, আমি গরিব বলে। আজকে আমার দিন ফিরেছে। আজকে আমি অনেক টাকার মালিক, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আজকে আমার থেকে হারিয়ে গেছে। আমি তোকে ক্ষমা করে দিলে তুই নিজেকে শুধরে নিতে পারবি না। আমি পারবো, আমাকে একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নিব। প্লিজ একটাবার তুমি আমি লাস্ট বারের মতো তোকে একটা সুযোগ দিব। এরপর থেকে যদি ভবিষ্যতে কখনো কোনোদিন এরকমটা দেখি, সেদিন তোমার কাছে দ্বিতীয় আর কোনো অপশন থাকবে না। আশা করি কথাটা মাথায় রাখবে। আমার মাথায় থাকবে। প্লিজ এমনটা করো না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। আমি আর এমন কখনো করবো না। ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। যা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও। আর এবার চলো, অনেক রাত হলো, শুয়ে পড়ি। সব কিছু ভুলে যাও। আচ্ছা চলো। না, সকালে কিন্তু আমাকে ডেকে দিবে, অফিসে যেতে হবে। হ্যাঁ দিব। পার্টি কিন্তু জোস পার্টি হবে আজকে। আচ্ছা দেখ, জোস তো, এখন টাকাটাও তো আরে দূর, ওরা সেদিন যে ডান্স দিছে না, পুরা মাথা নষ্ট অবস্থা। কি রে শিলা, কই যাস? এই তো সামনে যাচ্ছি। সামনে যাচ্ছি মানে কি? তোর রেড ড্রেস কেন? পার্টিতে যাবি না? না দোস্ত, আমি এখন থেকে আর কোনো পার্টিতে যাব না। না মানে? আর তোর এ কি পোশাক? তাই তো, আজকে তো পার্টিতে যাওয়ার কথা ছিল। আমার মনে আসলে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, আমি ভালো হয়ে গেছি। তাছাড়া তোরাও একটু চেষ্টা করিস ইসলামের পথে চলতে। আর আমি জীবনে অনেক ভুল করছি, পারলে মাফ করে দিস আমাকে। ঠিকই বলেছিস, দিনের পথে আমাদেরও চলতে হবে, বাট এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলি, বুঝলাম না। সেটা বলা যায় না, কখন আল্লাহ তাআলা কার মধ্যে ঈমান দিয়ে দেয়।
দেখ আমার কাছে মনে হয় কি ও ঠিকই বলছে। আমরাও যেটা করছি এটাও আসলে আমাদের উচিত হচ্ছে না, আমাদেরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত। হ্যাঁ দোস্ত, ঠিকই বলছিস। আচ্ছা আমি আসি তাহলে আজকে। ঠিক আছে যা। আচ্ছা যা। দোস্ত একটা কাজ করি। কি করবি এখন বল? যেহেতু অ্যাডভান্স নিয়েছি তো সেখানে তো যেতেই হবে, তা না হলে তো কথা খেলাপ হয়ে যায়। আমরা আজকের মতোই পার্টিটা করি, চল আমরা আজকে পার্টিটা শেষ করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কাল থেকে আর আমরা এসবের মধ্যে নেই, কি বলিস? চল। চাচা গেটটা খুলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাগো আপনি আমারে সালাম দিলেন, আমার অন্তরটা ভরে গেল আপনার সালাম শুনে। কারণ আমারে কোনোদিন এইভাবে কেউ সালাম দেয় নাই, আর সালাম দিবই কে মানুষ। আমি সামান্য একটা দারোয়ানের চাকরি করি, এর লেগে বোধহয় কেউ আমার সালাম দেয় নাই। আপনি অনেক বালা মা। চাচা বাদ দেন এসব। আসলে আমি অনেকদিন যাবত দেখতেছি আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু আপনার একটা জায়নামাজ নাই। তো আপনি যদি কিছু মনে না করেন, আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছিলাম। আর দেন মা দেন, জায়নামাজ আনছেন, এই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়মু, আবার নিমুনা কেরাগুলো, সাথেও একটা অনেক সুন্দর একটা টুপি আনছেন। আসলে চাচা আমি জীবনে অনেক ভুল করেছি, আর এখন ইসলামের পথে এসেছি। আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছে, আপনি আমার জন্য দোয়া করবেন। আর দোয়া তো করবই আপনার জন্য, কারণ আপনি আমার একটা জায়নামাজ দিচ্ছেন। আমি যে কত খুশি হয়েছি আম্মা জান, এই খুশি আপনাকে বললে শেষ করা যাবে না। তো ঠিক আছে, ভিতরে যাবেন না? হ্যাঁ চলেন। আল্লাহ আপনার কাছে কইতাছি, আল্লাহ এই মায়াটা আমার জায়নামাজ টুপিটা দিল, দান করলো। আল্লাহ আপনি এই মায়াটারে ইসলামের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি এই মায়াটারে হেদায়েত দান করেন। আল্লাহ এই মায়াটারে আপনি মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলাই কি আর মোর কোনো কথা শুনবে? কোনো কথা শুনবে না। ও মই তো এই বাড়ির বান্তি, মোর তো আর কোনো কাজ কাম নাই, খালি রানমু আর সবাইরে খাওয়ামু। আর পোলাই তো একটা মডার্ন মেয়ে বিয়া কইরা আনছে ঢাকার থেকে। ওই খালি হাঙ্গা দিন এই মোবাইল টিপবো আর মোবাইল টিপবো। শাশুড়ি বলতে যে একটা জিনিস আছে, এ যুগের মেয়েরা এটা কিচ্ছু বোঝে না। ওরে বাবা কি ফ্যাশন শো মাইয়া। আর পোলাই যদি আমার পছন্দ করা মায়া বিয়া করতো, অনেক যৌতুক পাইতাম, আর মায়াটাও আমার সেবা যত্ন করতো। কি আর করার, পোলাই তো আর আমার কথা শুনলো না, হয়তো নিজের পছন্দই বিয়া করলো। আর কিছু করে লাভ নাই, আমি আমার কামেই যাই। আমার তো আবার পোড়া কপাল, কি আর করমু। মোর তো আবার তাড়াতাড়ি কুড়াইয়া রানতে হইবে। মোর তো খালি কাম আর কামই হতে হইবে, আর তো করার কিছু নাই। ওই না আবার একটু বেশি পাতা আছে, এগুলো লইয়া ওইগুলো লই। আবার কি এইটা কি? আমার স্বপ্ন কি তাইলে সত্যি হইব? আমি কি ঠিক তাইলে বড় লোক হমু? আল্লাহ কি আমার মুখের দিকে বা ঠিক তাকাইছে? আমার মনে হয় এটার মধ্যে অনেক সোনা আছে, আমার আর কোনো কষ্ট নাই। এটা কি করবো? এইটা তো আবার দেখলে কেউ লয়ে যাইতে পারে, কেউ দেখানো যাবো না। আমি এটারে বুঝা লয়ে যাই। ওরে বাবা রে, আমি ভাবি। আরে চাচি কই যাইতেছেন? কই যাইতেছি মানে বাড়ি যাইতেছি। তাহলে আপনি এই জায়গায় কি কাকি? আরে এখানে কি তোর দেখান লাগবে নাকি? আর সব দিয়ে আমার যাইতে দে। আরে একটু দেখান না। আরে ভালো ঝামেলা তো, আর যাইতে দে। একটু দেখান তাহলে কি হবো? আমার দরকার জিনিস তোর দেখাম কি লেগে? আমি তোর দেখাম কি লেগে? একটু দেখি না কাকি। আরে তুই ভালো বেজাল, এত যাইতে দে মাঝে। সব খালি আজাইরা পেছাল, কার কি আছে খালি দেখতে চাই। মায়াডা ঢং কত চত্ব সবটি দেখাইলে কি তো? আরে কেউ কেউ দেখে নাই তো? কেউ দেখে নাই? এইটা দিয়ে এখন আমি
আরে আগের কাল দিনের মানুষ কইছে এটার মধ্যে অনেক সোনা দানা থাকে। আমি এইবার এই সোনা দিয়া আমি গলার হার বানাবো সুন্দর কইরা, টিকলি বানাবো সুন্দর কইরা, ও আর একটা রুলিও বানাবো। এইটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। অনেকটু বাইর করে দেখি, এটার আমার সোনাটা একটু বাইর করে দেখি। এইবার কলসের থেকে সোনা উঠাই। সাপ আসলো কোথা থেকে? সাপটা আমি রাখছি। তুমি রাখছো মানে? আপনার যে লোভ, আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কাজটা করছি। বাবা কি কয় এটা? এই কি বলছো তুমি এগুলা? আম্মা, আপনিও তো একটা মেয়ে মানুষ, কেমনে পারেন অন্য একটা মেয়ের এভাবে অত্যাচার করতে, তাও যৌতুকের জন্য? আপনার যদি একটা মেয়ে থাকতো তাহলে অন্য ঘরে যদি এরকম অত্যাচার করতো আপনার কেমন লাগতো একবার ভাবেন তো। ঠিকই কইছস মা, আমার মনে হয় একটু ভুলই হয়েছে, যার কারণে আজ এত বড় শিক্ষা আমি পাইছি। হ মা, আমার আর জীবনে এরকম ভুল হইব না। দেখো মা, আমি তোমার ছেলে হয়েও বলতে বাধ্য হচ্ছি, আমাদের বিয়ে হওয়ার পর থেকে তুমি দিনের পর দিন শুধুমাত্র যৌতুকের জন্য ওর উপর যে নির্যাতন করেছো, এটা একজন স্বামী হিসাবে মেনে নিতে পারি না। কিন্তু শুধুমাত্র মেনে নিয়েছি কেন জানো? তুমি আমার মা বলে। আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধা করি। পৃথিবীতে কোনো সন্তানের মা যত বড়ই অন্যায় করুক, যত বড় খারাপই হোক, সে সন্তান তার মাকে ফেলে দিতে পারে না। সেই জায়গা থেকে আমি তোমাকে এত কিছুর পরও শ্রদ্ধা করে গেছি। তোমাকে একটা কথাও বলিনি, কারণ কেন জানো? আমি চাইনি তুমি আমার কোনো কথাতে কষ্ট পাও। কিন্তু তুমি আজকে সত্যি একটা কথা বলো তো মা, কেন এত লোভ করতে গিয়েছিলে তুমি? তুমি কি ভেবেছিলে এর মধ্যে স্বর্ণ আছে, এর মধ্যে গুপ্তধন আছে? দেখলে তো তার পরিণাম। তুমি স্বর্ণ খুঁজতে গিয়ে, গুপ্তধন খুঁজতে গিয়ে তুমি সাপ খুঁজে এনেছো, ঠিক আছে? আর তোমার এখন যে বয়স, তোমার তো নামাজ কালাম পড়ার কথা, আল্লাহর পথে মশগুল থাকার কথা, কিন্তু তুমি সেজে গুজে এখনো মনে হয় যে তোমার বিয়েই হয়নি। বাবারে আর বলিস না বাবা, আমার ঘাট হয়েছে। এবার আমরা তিনজনে ভালোভাবে থাকবো। বৌমা, তুমিও আমার মাফ করে দাও বউ। দেখো, এরকম ভুল আমার হবে না। আমরা তিনজনে মিলে এবার সুখে শান্তিতে সংসার করবো। তুমি ঠিকই বলেছো মা, কিন্তু আর একটা কথা আমি তোমাকে বলি, আজকে ও হয়তো পরের মেয়ে, কিন্তু আমারও তো একটা বোন আছে, ওরও তো বিয়ে হয়েছে। ওর যদি ওর শ্বশুর বাড়িতে এরকম অত্যাচার করতো, এটা কি তুমি, আমি, বাবা কেউ মেনে নিতে পারতাম? আমরা কিন্তু পারতাম না। তাই তোমাকে বলছি, আজকে থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আজকে থেকে এই বুকে তোমার স্থান, তুমি আমার সোনা বৌমা। হ্যাঁ মা, যখন থেকে তুমি তোমার ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারবে, তখনই সেই পরিবারটা সুখে শান্তিতে ভরে উঠবে। হ্যাঁ বাবা, এখন থেকে আমরা তিনজনে সুন্দরভাবে থাকবো, আর আমাদের কোনো লোভ থাকবে না। তারপর বল, তোর কি খবর? এই তো যাই, তাড়াতাড়ি বাসা যেতে হবে, আমার একটা কাজ আছে অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? চল। চাচা, এই দরজা খুলেন তো, এত লেট হয় কেন? সিকিউরিটি কাকা, এই গেটটা খুলেন। এই চাচা, দরজা খুলেন, অসহ্য লাগে। কোথায় গেল বলতো? এত সময় লাগে? ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ লাগে গেট খুলতে? কতক্ষণ ধরে বাইরে দাঁড়ায় আছি? মানে তোকে টাকা পয়সা দেখে কি এর জন্য রাখি আমি? এত লেট হওয়ার কারণ কি? মানে ভিতরে কি আমি নামাজ পড়তেছিলাম। কিসের নামাজ পড়তেছিলে? এটা বাহানা। আধা ঘন্টা পর পড়লেই তো হইতো, এতক্ষণ দাঁড় করে রাখার কি দরকার ছিল? ম্যাডাম, যখন আজান দেয় তখন নামাজ পড়তে হয়, নামাজের একটা নির্দিষ্ট টাইম আছে। তুই কি আদৌ নামাজ পড়তে ছিলি নাকি অন্য কোনো কাজ করতেছিলি? আরে ঘুমাইছিল, মিথ্যা কথা বলতেছে। বিশ্বাস করেন, সত্যি আমি নামাজ পড়তেছিলাম। এই তোর
অনেক নেকামো শুনেছি। আর একটা কথা বলবি না, আর মুখে মুখে তর্ক করবি না। আমি বাবাকে অনেকবার বলেছি যে ওনাকে বিদায় করো, ওনার বয়স হয়ে গেছে, লড়তে চলতে পারে না, ঠিকমতো ডিউটিটা পালন করতে পারে না। ইয়াং একটা ছেলে রাখলে কত সুন্দর ডিউটি করতে পারতো। এই কাজটা করেন না, কারণ আমার বিদায় করে দিলে আমি বউ বাচ্চারে নিয়ে কোথায় যাব, বউ বাচ্চারে কি খাওয়াবো? দোহাই আপনার। ওটা আমি কি জানি, ওটা আমাদের জানার কোনো বিষয় না। আজকেই বাবাকে বলবো। আর আর এরকম হবে না ম্যাডাম। আমি আবার বাবাকে বলবো, বলে এখান থেকে তাড়াবো আপনাকে। দোহাই ম্যাডাম। এই কি হয়েছে এখানে? দেখেন তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে দাঁড়ায় আছি, তারপরে গেটটা খুলে দেয় নাই। ঠিকমতো ডিউটি করতে পারে না। স্যার, আমি গেটটা খুলতে দেরি হয়েছে, এর জন্য ওনারা রাগারাগি করতেছে। আমি ভিতরে নামাজ পড়তেছিলাম, গেটটা খুলতে সাথে সাথে আমার থাপ্পড় মারছে। ছি ছি ছি, লজ্জা করে না আপনাদের? বাবার বয়সে একটা মানুষের গায়ে আপনারা হাত তুলেছেন। আচ্ছা, আজকে যদি এই মানুষটা আপনাদের বাবা হতো, আপনারা কি পারতেন এই মানুষটার গায়ে হাত তুলতে? আর এই যে আপনারা যে ধরনের পোশাক পরেছেন, এ ধরনের পোশাক পরে আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আমাদের যুব সমাজ তো নষ্ট হয়ে যাবে। যেখানে আপনাদেরকে দিয়ে মানুষের শেখা উচিত, সেখানে আপনাদের চলাফেরা, আচার আচরণ, ছি ছি ছি, মানে ভাবতেও অবাক লাগে। আর এই যে আপনারা ওনার কাছে সরি বলেন। আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন। আর এমন ভুল হবে না আমাদের। ঠিক আছে মা, আমি তো তোমাদের বাবার মতন, আমি মাফ করে দিলাম। আসলে আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। আর ভাইয়া, আমাদেরকে আমাদের ভুলটা ধরা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, ওনাদেরকে বলে দেন যেন আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দেয়। অবশ্যই। আর যেটা বলে যাচ্ছে, ইসলামের সব জায়গায় নামাজের বিষয় আছে। নামাজ নিজেও পড়ুন, অন্যকে পড়তে সহযোগিতা করুন, তাহলে মহান রব্বুল আলামিনও খুশি হবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভাইয়া, আমাদেরকে ভুলটা ধরায় দেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে ভালো থাকুন। আর ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, ওনারা আসলে বুঝতে পারেনি তো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ম্যাডাম, যান।